দুর্নীতির মামলার বিচারিক প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতা না কমালে কোনোদিনই দুর্নীতি বন্ধ করা সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন দুদকের সাবেক চেয়ারম্যান গোলাম রহমান। দুদক সংস্কার কমিশনের প্রতিবেদনকে সাধুবাদ জানিয়ে তিনি বললেন, কমিশনের সুপারিশের বাস্তবায়ন দুর্নীতি কমাতে ইতিবাচক প্রভাব ফেলবে। কমিশনার সহ বিভিন্ন পদের সংখ্যা বাড়লে সিদ্ধান্ত গ্রহণে জটিলতা বাড়বে। আরও জানাচ্ছেন শাহনাজ শারমিন। গত বুধবার প্রধান উপদেষ্টার কাছে সংবিধান সংস্কার, নির্বাচন ব্যবস্থা সংস্কার, পুলিশ প্রশাসন সংস্কার এবং দুর্নীতি দমন কমিশন সংস্কারের প্রধান প্রতিবেদন জমা দেন। দুর্নীতি দমন কমিশনকে বিধিবদ্ধ প্রতিষ্ঠানের পরিবর্তে সাংবিধানিক প্রতিষ্ঠানের স্বীকৃতি দেওয়া সহ কমিশনকে 3 সদস্য থেকে বাড়িয়ে 5 সদস্য উন্নীত করা সহ 47টি সুপারিশ করেছে এই কমিশন। কাজ করেছেন। আমি শুরুতেই এই প্রতিবেদনকে স্বাগত জানিয়ে গোলাম রহমান বলেন, 2004 সালে দুর্নীতি দমনের কমিশনের আইনেই পর্যাপ্ত ক্ষমতা ছিল। অনুরাগ বিরাগের বশবর্তী না হয়ে সেটা যদি বাস্তবায়িত হতো সম্পূর্ণভাবে, তাহলে দুর্নীতি কমতো। 2004 সালে দুর্নীতি দমন কমিশনের যে আইন ছিল সেটা ভালো আইন এবং পর্যাপ্ত ক্ষমতাও আছে। সেটাই যদি বাস্তবায়িত হতো সম্পূর্ণভাবে, অনুরাগ বিরাগ বশবর্তী না হয়ে বাস্তবায়ন করা হতো, তাহলে দুদকের অংশে যা কিছু করা প্রয়োজন তা করা সম্ভব ছিল বলে আমার মনে হয়। সংস্কার কমিশনের সুপারিশে বিভিন্ন পদে লোকবল বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এর সঙ্গে একমত নন সাবেক এই চেয়ারম্যান। তার মতে, কমিশনারের সংখ্যা বাড়ালে সিদ্ধান্ত গ্রহণে দেরি হয়। কমিশনারের সংখ্যা বাড়ানো কখনো উচিত হবে না। অতি সন্ন্যাসীতে গাজর নষ্ট। 3 জনেরই অনেক সময় একমত হতে পারে না। সেখানে যদি 5 জন হয় তাহলে দুদকের মধ্যেই দীর্ঘসূত্রিতা আরো বাড়বে। দুর্নীতি মামলার বিচারের দীর্ঘসূত্রিতা বন্ধের পাশাপাশি নির্বাচনে কালো টাকার ব্যবহার বন্ধ করতে না পারলে কোনো সংস্কারই কাজে আসবে না বলে মনে করেন তিনি। অর্থ পেশি শক্তির ব্যবহার নির্বাচন প্রক্রিয়ায় কমাতে না পারেন। শাহনাজ শারমিন, 71, ঢাকা।